ভাই বন্ধু পরিবার সবাইকে হারাবা ধারি নাই ধার। ভাই বন্ধু পরিবার সবাইকে হারাবা ধারি নাই ধার। দেশের কথা ভাবি নাই, স্বার্থ ছাড়া বুঝি নাই, আমায় রুখার সাধ্য আছে কার? টাকার নেশায় আমার লাল হয় মুখ, আমার জীবনে তাই ফেরারি সুখ। কি বারেক সাহেব, খাবেন না? আরে তাহলে সত্যিটা স্বীকার করুন। আপনার মেয়ের তো বাবার পরিচয় নেই, অবশ্য আপনি জানেন মেয়ের বাবা কে। উনি ঘুমোতে যান এইভাবে, কাল সকালে সাধারণ মানুষকে কিভাবে বাঁশ দিয়ে ওনার বাড়ির রড কিনে। ছোটবেলা থেকে আমি যখনই বাবার কথা জানতে চেয়েছি, তুমি তখনই কিছু না কিছু বলে এড়িয়ে গেছো মা। আমি মেনে নিয়েছি তুমি একজন সিঙ্গেল মাদার। চাচা, আপনি ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই। আপনার যদি কিছু হয়ে যায় তাহলে তো আমার পৃথিবী অন্ধকার। চাচা, জাফর বাবা, মানুষ চিরদিন বেঁচে থাকে না। বাবারা, তোমরা আমার কাছে কি চাও? আপনার আসলে আমাদের দেওয়ার মতো কিছু নেই। 2 দিন আগে হলেও হয়তো সিস্টেম করতাম। আপনার অ্যাকাউন্ট পুরো খালি। নিন, খাবার খেয়ে নিন। এই সব খাবার আজকে আপনার জন্য। বাবারা, আমাকে ক্ষমা করে দাও। মানে আমার ডায়াবেটিস, আবার থাইরয়েড, হাইপার, আবার লিভারের পচন ধরেছে। এতগুলি খাবার খেলে আমি বাঁচবো না বাবা। কি ব্যাপার, ফোন ধরতে এত দেরি করলে কেন? অ্যাকচুয়ালি আমার ফোনটা না সাইলেন্ট ছিল, আমি এর জন্য বুঝতে পারিনি, সরি। আজকে আসবো নাকি? অফকোর্স, আপনার ইচ্ছে মতো। কখন আসবেন? তো ঠিকানাটা টেক্সট করে দাও, আসছি। শিওর, আমি সেন্ড করে দিচ্ছি। ও শোনো শোনো শোনো, কথা আর কাজের মিল থাকবে তো? একবার আসুন না, ভালো লাগবে। আমি কিন্তু আপনার জন্য ওয়েট করব। বাই। আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, অনেক বড় অপরাধ করেছি। তাই নিজেকে ধিক্কার দিচ্ছি। ছি ছি ছি। কাট। আমি এখন স্যারের আইডি থেকে আপ করে দিচ্ছি। ওকে ম্যাম, স্যারের স্যারদেরকেও ট্যাগ করে দিও। অফকোর্স করেছি। স্যার, আপাতত ফোনটা আমার কাছেই থাকবে। 3 দিন পরে আমাদের গ্রুপের কেউ আপনার কাছে ফোনটা পৌঁছে দিবে, ঠিক আছে স্যার? স্যার, আপনার বউ, ছেলে মেয়ে, আপনার আত্মীয় স্বজন, আসলে সবাইকে আমরা ফোনের লাইনে রেখে আপনার এই সুন্দর বক্তব্যটা শোনাতে চাই। যাদের ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য দিনের পর দিন কোটি কোটি টাকা আপনি চুরি করেছেন, তাদের কাছে আপনার এতটুকুর জন্য কোনো মূল্য নেই, ভ্যালুলেস। আপনি মরলেন, তাদের কিচ্ছু আসে যায় না, কিচ্ছু না।
এবার আপনি যেতে পারেন। ও স্যার, আপনার সানগ্লাস আপনাকে পরিয়ে দিই। বাহ, বাহ, দারুণ। আমার খিদা লাগছে তো। ম্যাক অ্যান্ড জ্যাক, তোমরা বারেক সাহেবকে খাওয়াও, যত্ন করো। জাফর সাহেব হয়তো চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আমার আবার কুসুমকে একটু ব্রেক করতে হবে। বাই বাই। ক্যারি অন। যেদিন স্বীকারোক্তি আর সাইন করবেন সেদিন থেকে আপনি মুক্ত। ততদিন আপনাকে কোনো খাবার দেওয়া হবে না। আমাদের তো ক্ষুধা লাগছে। দেখেন ঢেউ কলেজে যাবে না? যাবো মা, একটু পরে যাবো। আচ্ছা, কলেজে যাওয়ার আগে খেয়ে যেও। হ্যাঁ, তুমি খাবার নাওনি? না, আজকে কলেজে ক্লাস তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, চিন্তা করলাম বাসায় ফিরে তারপর লাঞ্চ করবো। আর শোনো, তুমিও লাঞ্চ আওয়ারে ফেরার চেষ্টা করবে, একসাথে খাবো দুজন, কেমন? ঠিক আছে মা। যাক, আপনার বাসায় পাওয়া গেল। আমি তো ভাবছিলাম আপনি কলেজে চলে গেছেন, বাসায় পাবো না। আপা বসেন। ঢেউ যাও, আন্টির জন্য চা নিয়ে আসো। না থাক, চা লাগবে না, বসো। আজকাল যা দিনকাল পড়ছে তাতে মানুষ চেনা দেয়, ভালো মানুষের ভিতরেই কালো। আপা, আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না। মনে হচ্ছে আপনি কোনো সিরিয়াস কথা বলার জন্য এসেছেন। শোনেন আপা, আমার বড় বোনের জামাই মরে গেছে আজকে 13 বছর। ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা রেখে আমার বড় দুলাভাই মরে গেছে। কই আপা এই বাচ্চা দুইটারে নিয়ে এত বছর পার করে দিল, হ্যাঁ নামে তো সমাজে একটা খারাপ কথা নাই। আপা, আমার সময় নেই হাতে। কি বলবেন আপনি সরাসরি বলুন, আমাকে কলেজে যেতে হবে। হ্যাঁ সেটাই ভালো, সরাসরি কথা কয় ভালো। চাকলাদারের পোলার লগে আপনার মায়ের বিয়ে ঠিক হয়েছিল? জি, প্রাইমারি আলোচনা হয়েছে। আচ্ছা, সেই প্রাইমারি আলোচনার পরই চাকলাদার সাহেব আপনাদের কুণ্ডলী খুঁজে বের করছে। আর সেখান থেকে যে খবর পাইছে তা সে চায়ের দোকানে বসে বলা বলি করছে। আর সেই খবর এখন পুরো মহল্লায় ছড়াই আছে। কি খবর? তোমার বাবার নাম কি? আপনি তো প্রফেসর মানুষ, আপনার চরিত্র এইরকম কেমনি কি? আন্টি, আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। গলা নামিয়ে কথা বলো। পিতৃ পরিচয়হীন একটা মাইয়ার এরকম গলা উঁচাইয়ে কথা বলা মানায় না। আপা, আপনি সব কি বলছেন? এই আপনার মতো ভাড়াটিয়ার জন্য আমার বাড়ির মান সম্মান ধুলাই মিটে যাইতেছে। শোনেন, 2 মাসের সময় দিলাম, এর মধ্যে বাড়ি ছেড়ে চলে যাবেন, ব্যাস। মা, তোমার তো কলেজে যেতে দেরি হচ্ছে, যাও। এতদিনে একটা পছন্দ মতো মক্কেল পেয়েছি, যাকে হাতের 5টা আঙ্গুলের মধ্যে শক্ত করে ধরে রাখবো। আচ্ছা, ওই রুমের ক্যামেরাগুলো ঠিকঠাক আছে তো?
আমি থাকতে এত চিন্তা কিসের? আমি ওকে সব কিছু ঠিকঠাক মতো বুঝিয়ে দিয়েছি। এভরিথিং ইজ ওকে ভাইয়া। আমি কেন বারবার বলছি, এর আগের উইকেও কিন্তু ভিডিও ঠিকঠাক ভাবে আসেনি, ওকে ফসে গেছে, আমাদের অনেকগুলো টাকা লস হয়েছে। আজকে সেরকম হবে না ভাইয়া, আই প্রমিস। লিসন ম্যাক, যে মক্কেল আমাকে আজকে কল করেছিল তার কথায় আমি একটা জিনিস বুঝতে পেরেছি, সে কথায় আর কাজে মিল চাই। এই মক্কেল যদি আমাদের হাতে থাকে না, ইন ফিউচারে তাকে দিয়ে আমরা অনেক কাজ করাতে পারবো। তুমি, আমি, জ্যাক, আমাদের টিমের সবাই আমরা অনেকদিন যাবৎ এসব কাজ করছি, কিন্তু আমরা যে লক্ষ্য নিয়ে এগোচ্ছি এখনো কিন্তু আমরা সেই লক্ষ্যের ধারে কাছেও পৌঁছাতে পারিনি। একজন বারেক, একজন হক সাহেবকে ধরে আনলেই কিন্তু আমাদের লক্ষ্য পূরণ হয়ে যাবে না। তাড়াহুড়ো করলে তো চলবে না ম্যাক, ধীরে ধীরে আস্তে ধীরে এগোচ্ছি। আমি, জ্যাক, সবাই, মানে আমরা সবাই মিলে যে প্ল্যানটা করেছি সেই প্ল্যান মাফিক আমরা এগোচ্ছি, সেটা ভুলে যাবো। ম্যাক, সিনথিয়া ঠিকই বলেছে, আর তাড়াহুড়া করলে কাজের ফল কিন্তু ভালো হয় না। সেটা আমি জানি জ্যাক, কিন্তু আমার কথা হচ্ছে আমরা যে উদ্দেশ্য নিয়ে কাজে নেমেছি সেই উদ্দেশ্য সফল করতে হলে আমাদের আরো অনেক স্টাডি করতে হবে। আমরা অনেক যাবে একটা মানুষকে খুঁজছি না, কিন্তু আমরা সেই মানুষটাকে পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ আমাদের কাছে স্ট্রং কোনো পয়েন্ট নেই বা কোনো লিঙ্ক নেই। সেই স্ট্রং পয়েন্ট বা লিঙ্ক বুঝতে হলে আমাদের সেরকম একটা মানুষ দরকার যে কিনা আমাদের এই লিঙ্কটা দিতে পারবে। আমরা এখন কি করছি? আমরা মানুষজনকে ধরে আনছি, ভিডিও করছি, ব্ল্যাকমেইল করছি, তারা কি করছে? টাকা দিচ্ছে, চলে যাচ্ছে। আমি বিশ্বাস করি বাইরে গিয়ে তারা আমাদের সম্পর্কে কিছুই বলবে না, কারণ তাদের উইক পয়েন্ট আমাদের কাছে আছে। তাহলে তুমি বলতে চাইছো যে আমরা কাজটা এখানে স্টপ করে দেবো? আমি সেটা বলতে চাচ্ছি না। আমি এতক্ষণ যে কথা বললাম আমার মনে হয় তোমরা কেউ আমার কথা বুঝতেই পারছো না। তোমার কথা আমি ঠিকই বুঝতে পেরেছি। একটা কথা আছে জানো তো, কলা গাছ কাটতে কাটতে ডাকাত হয়ে যায়। আমরা এখন যে রাস্তায় আছি, আমার বিশ্বাস আমরা যদি এই রাস্তায় থাকি আমরা নিশ্চিত সঠিক রাস্তা খুঁজে পাবো। ইয়েস, আই হোপ সো। ওকে, তোমার ক্লায়েন্ট আসবে তো আজকে, নাকি আগেরটার মতো ফাঁকি দেবো? আমার বিশ্বাস সে আসবে, তাকে আসতেই হবে। তাহলে আর দেরি কেন, যাও তাকে রিসিভ করার জন্য আয়োজন করো। আর আমিও বিশ্বাস করি সে আসবে। ওয়েলকাম টু মানুষ উন্নয়ন ফাউন্ডেশন স্যার। জাফর স্যারের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। জাফর স্যারের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। জাফর স্যারের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। ঠিক আছে ঠিক আছে, সিথিয়া এসবের কি দরকার ছিল? কিচ্ছু না স্যার, এটা আপনার জন্য কিচ্ছু না, আপনি এর থেকে অনেক বেশি কিছু ডিজার্ভ করেন। স্যার আমরা কিন্তু অনেক কিছু করতে চেয়েছিলাম, কিন্তু সময়ের অভাবে কিছুই করতে পারিনি। থ্যাংক ইউ। এই সবার সাথে পরিচয় করিয়ে দাও। ও হ্যাঁ স্যার, দেখেছেন তো আপনি আসার আনন্দে আমি এটা ভুলেই গেছিলাম। ও হচ্ছে জ্যাকি, আমরা ওকে মজা করে জ্যাক বলে ডাকি। আর পাশে আছে মালিক। হ্যালো স্যার। মালিককেও আমরা ভালোবেসে একটা নাম দিয়েছি, ম্যাক। আর আমার পাশে কুসুম। হাই। আপনি চাইলে ভালোবেসে ওকে কলি বলেও ডাকতে পারেন স্যার, কুসুম কলি। স্যার প্লিজ, স্যার প্লিজ বসুন। স্যার যা বলেছিলাম 100-তে 100 বুঝে পেয়েছেন তো?
তাহলে স্যার ট্রান্সফার অর্ডারটা কি? ও বা সঙ্গে করে নিয়ে এসছি, এনাও। থ্যাংক ইউ সো মাচ স্যার। মোস্ট ওয়েলকাম। মক্কেলটা কিন্তু ভালোই। ট্রান্সফার অর্ডার। এই ভালোবাসার বউ কি করেছিল জানো? একবার ওর বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এরপর থেকে বাবা আর ওর বাসায় আসে না তো। না ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, বাট আমি আপনাকে চিনতে পারছি না। মানে আপনার সাথে আমার কখনো কোনোদিন পরিচয় ছিল না, আর আমি আপনার সান না। বিয়ে মানুষের জীবনে পূর্ণতা এনে দেয়, বৈবাহিক বন্ধনে মানুষের জীবনকে করে দেয় সুখের। কিন্তু সব মানুষের জীবনে কি বিবাহ বন্ধনের মাধ্যমে সুখের নীড় জোটে? বেলা শেষে হায় এখন আমি একা, শত প্রয়োজনে পাই না কারো দেখা। অপরাধ বোধ আমায় করে করে খায়, ভালো থাকার আজ নেই কোনো উপায়। টাকার নেশায় আমার লাল হয় মন, আমার জীবনে তাই ফেরারি সুর।